আন্ডার-19 বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে খুশির খবর, কারণ একটাই, বৈভব সূর্যবংশী। একটার পর একটা ম্যাচে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার যেন আগাম বার্তা দিয়ে দিলেন বিশ্বকাপে তাকে থামানো সহজ হবে না। শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তার ব্যাট থেকে যে ইনিংস দেখা গেল তা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ভারতের ভবিষ্যৎ তারকা এখনই চিনে রাখা দরকার। আন্ডার-19 বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বিশ্বকাপের আগে এই ধরনের প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শক্তি, দুর্বলতা, কম্বিনেশন সবেই যাচাই করে নেওয়া যায় এই ম্যাচগুলোতে। আর সেই মঞ্চে নিজের জাত চেনালেন বৈভব সূর্যবংশী। স্কটল্যান্ডের বোলারদের বিরুদ্ধে কার্যত ছেলে খেলা করছে বৈভব। মাত্র 50 বলে 96 রান করেন তিনি। এই ইনিংসে ছিল 9টি 4 এবং 7টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো। প্রথম বল থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে বৈভব মাত্র 27 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। একটি বিশাল ছক্কা। 50-এর গতি পেরোনোর মুহূর্তে গ্যালারিতে বসা দর্শকরা বুঝে গিয়েছিলেন এই ইনিংসে বড় কিছু হবে। 100 রানের দিকে দ্রুত এগোচ্ছিল বৈভব, কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয় 100 রান। 96 রানের মাথায় মনু সরস্বতের বলে তিনি টমাস নাইটের হাতে ক্যাচ তুলে দেন। তবে আউট হলেও নিজের বার্তা স্পষ্ট করে দিয়েছেন বৈভব, বিশ্বকাপে তিনি প্রস্তুত। এই ইনিংস শুধু ব্যক্তিগত রান নয়, গুরুত্বপূর্ণ ছিল বৈভবের গড়ে তোলা জুটিগুলো। প্রথম উইকেট আয়ুষ মাত্রের সঙ্গে 42 বলে 70 রানের জুটি গড়েন তিনি। এই জুটি ভারতের ইনিংসে ভিত গড়ে দেয়। এরপর অ্যারন জজের সঙ্গে 56 বলে 78 রানের জুটি গড়েন তিনি। এই সময় বৈভব পুরোপুরি ম্যাচের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। স্কটল্যান্ডের বোলারদের লাইন লেন্থ ভেঙে পড়ে। নির্ধারিত 50 ওভারে ভারত তোলে 8 উইকেট হারিয়ে 378 রান। যদিও কোনো ভারতীয় ব্যাটার 100 রান করতে পারেনি, তবুও একাধিক ব্যাটারের অবদান ছিল গুরুত্বপূর্ণ। অ্যারন জজ 61 রান করেন। বিহান মালহোত্রা খেলেন 77 রানের ইনিংস। অভিজ্ঞান কুন্ডু 55 রান করেন। দলগত পারফরমেন্সে এত বড় স্কোর করে ফেলে ভারত। এই ম্যাচে বিশেষ নজরে ছিল চোট কাটিয়ে ফেরা আয়ুষ মাত্রে এবং বিহান মালহোত্রা। বিহান তার সুযোগ কাজে লাগাতে পারলেও আয়ুষ ব্যর্থ হয়। ফলে ভারতীয় শিবিরে আয়ুষকে নিয়ে কিছুটা চিন্তা বাড়ছে। বিশ্বকাপের আগে তাকে দ্রুত ছন্দে ফেরানোই এখন বড় লক্ষ্য, এখন বড় চ্যালেঞ্জ।